গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি আর আমার মেয়ে কিন্তু দুজনেই রেডি হয়ে গেছি, কারণ আমরা পুরী যাব বেড়াতে। আর দেখো, আমার মেয়েকেও কিন্তু রেডি করে নিয়েছি, আর বাড়ির সবাই রেডি হয়ে গেছে প্রায়। এই দেখো, এখানে লাগেজগুলো রেডি করে নিয়েছি, লাগেজগুলোকে বার করা হয়ে গিয়েছে, কারণ আমরা এবার বেরোবো সবাই। এই দেখো, আমরা এবার বেরোচ্ছি। আর এই যে আমার মেয়ে, ও কিন্তু ঘুমিয়ে গেছে। এই দেখো, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। ঠাকুমা যাচ্ছে আমাদের সাথে, ঠাকুমাও বেরিয়ে পড়েছে। ওইদিকে মাও যাচ্ছে, মাও বেরিয়ে পড়েছে। এবার আমরা একটা অটো করেছে, অটোতে করে আমরা সাঁইথিয়া যাব স্টেশনে। চলো তাহলে স্টেশনে গিয়ে আমাদের দেখা হবে। এই দেখো, রাস্তায় যাচ্ছি আমরা। আর এই রাস্তা যেতে যেতে আমার বাপের বাড়ি পড়বে, মা বাবার সাথেও দেখা করে নেব, কারণ ওরা আমার মেয়েকে দেখবে। চলো তাহলে প্রথমে বাবার সাথে, তারপর মায়ের সাথে দেখা করে নিই। এই দেখো, এটা আমার বাপের বাড়ি কালী মন্দির। এখানে প্রণাম টনাম করে তারপর কিন্তু আমরা বেরোবো এখান থেকে। তার আগে বাবার সাথে দেখা করব। এই যে বাবা দাঁড়িয়ে আছে রাস্তাতে আমরা আসবো বলে। আর এই যে আমার মেয়ের সাথে কথা বলছে। আর এই যে আমার মাও দেখা করে নিল। আমার মা এখন কোলে নিয়েছে আমার মেয়েকে। আর এই দেখো, এটা আমার বাড়ি। এই যে দেখো, আমার মা দিচ্ছে কি, দেখো আমাকে থামস আপ এনেছে আমার জন্যে। আর থামস আপটা আমার হাতেও দিয়ে দিয়েছে। দেখো, আমি থামস আপ খেতে ভালোবাসি, ওই জন্য আমার জন্য একটা থামস আপ কিনেছে। আর আমার মা দেখো আমার মেয়ের সাথে কথা বলছে। আবারও আমরা চলে গেলাম। আর এই যে আমাদের স্কুল এটা। আর এই যে সাঁইথিয়ায় পৌঁছে মা বললো যে এখানে একটা মন্দির আছে নন্দুশীতলা, ওখানে আমরা প্রণাম করব। তাই আমার মেয়েকে নিয়েও প্রণাম করিয়ে নেব মন্দিরে। চলো দেখো তোমরা ঠাকুর। আর এই যে চারিপাশটা দেখো মন্দিরের, কত সুন্দর তাই না? এই দেখো, আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে এবার। আর আমার মেয়েকে নিয়ে এখানে প্রণাম করাবো। এই দেখো, মাকে দেখে নাও, সবাই প্রণাম করো। আমার মেয়েকেও প্রণাম করে নিয়েছি। ওদিকে প্রণাম সেরে দেখো, আমরা সাঁইথিয়া স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে। এবার শুধু ট্রেনের অপেক্ষা, তারপর আমরা ট্রেন ধরে হাওড়া যাব। হাওড়া থেকে কিন্তু আমাদের পুরীর ট্রেনটা। তো চলো আমরা হাওড়ায় গিয়ে সবার সাথে দেখা করি। এই দেখো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনে করে কিন্তু আমরা হাওড়া যাব। এই দেখো, আমার মেয়ে কেমন ভিডিও করছে, ওর বাবা আমার মেয়ে কেমন তাকাচ্ছে দেখো। ওর কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রেন জার্নি। আর এই যে আমরা হাওড়া কিন্তু পৌঁছেও গেছি। হাওড়ায় এলেই না, আর এই প্ল্যাটফর্মটা 23 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু পুরী এক্সপ্রেস ট্রেনটা ঢোকায়। আর এই প্ল্যাটফর্মে কিন্তু আমাদের প্রচুর 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 পরিমাণে স্মৃতি জড়ানো আছে, কারণ এটা কিন্তু প্রথম আমি পুরী যাচ্ছি না, এর আগেও কিন্তু আমি অনেকবার পুরী যাচ্ছি। আর দেখো, সবাই কিন্তু এখানে বসে পড়েছে। ওখানে ঠাকুমা, শান, মা, বাবা সবাই কিন্তু এখানে বসে পড়ছে। আর মা এখানে বসে বসে এখন হরিনাম করছে, বাবাও কিন্তু হরিনামই করছে। এই যে এই দেখো, আর দেখেছো চারিপাশটা। হাওড়ার এই 23 নম্বর প্ল্যাটফর্মে এলেই আমার বিয়ের আগের কথা খুব মনে পড়ে, যখন আমি অমনের সঙ্গে পুরী যেতাম। সেখানে আমার মা, বাবা, আমার মামনি, অমন, আমি, এরা সবাই কিন্তু এই 23 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেন ধরতাম। আর সবাই একসাথে মজা করতে করতে পুরী যেতাম। এই দেখো, বাবা হাই বলছে, মাও হাই বলে দিচ্ছে। আর এই দেখো, এখানে ঠাকুমাও হাই করছে, শানও হাই করছে।
আর সেই স্মৃতিগুলো কিন্তু আমার খুব মনে পড়ছে, আর মনটাও খুব খারাপ করছে। যদি সবাই আগের মতন একসাথে যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয় একসাথে যাওয়ার, কারণ সবাই তো আর সবসময় ফাঁকা থাকে না, তাই না, যে আবার আগের মতন একসঙ্গে যাব। তো যাই হোক, মামুনির কথা বলছিলাম, ও সত্যি আমার খুব ভালো একটা বন্ধু। ও সম্পর্কে মাসি হয় ঠিকই, কিন্তু আমার মানে জীবনের সব থেকে বড় বন্ধু ওই। তো ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা, ওর ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ওর চ্যানেলে গিয়ে ওর ভিডিওগুলো একটু দেখো, আর লাইক কমেন্ট একটু করে দিও। আর এই দেখো, আমাদের পুরীর ট্রেন কিন্তু ঢুকে গেছে, আর আমরা কিন্তু ট্রেনের মধ্যে উঠেও পড়েছি। এই যে সবাই সিট খুঁজে সিটের মধ্যে বসে পড়েছি। আর এই যে বাবা বসে আছে এখানে, এখানে আমার মেয়ে আর আমি। আর ট্রেনটা আমাদের 10:40 ছিল, তাই দেখো ও খাবার নিয়ে চলে এসেছে রাতের, আর খাবারগুলো এবার খাবো আমরা সবাই মিলে। তো চলো, এই যে আমরা ট্রেন থেকে কিন্তু এখন নেমেও গেছি, পুরী পৌঁছেও গেছি। এই যে পুরী স্টেশন, আর এই যে এই ট্রেনটাই করে কিন্তু আমরা পুরী এসেছি। এই দেখো, আমরা এখন কিন্তু অটো ধরার জন্য বাইরে যাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে পুরী স্টেশনের বাইরেটা, দেখো ভালো করে বন্ধুরা তোমরা। এবার আমরা অটো ধরবো, আর এই যে অটোতে উঠেও পড়েছি। আর এই যে আমরা এখন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাচ্ছি। চলো সমুদ্র দেখা তোমাদেরকে এবার। এই দেখো বন্ধুরা, আমরা সমুদ্র সৈকত পৌঁছে গেছি। এই যে দেখো তোমরা সমুদ্রটা দেখতে পাচ্ছ, দূর থেকে ভিডিওটা করছি, হয়তো দেখতে একটু অসুবিধা হবে, একটু ম্যানেজ করে দেখো তোমরা। এই দেখো, আর আমার মেয়ের কিন্তু এটা ফার্স্ট টাইম পুরী আসা, মানে ওর এখন 7 মাস বয়স। ওকে এখানে কিন্তু আমরা অন্নপ্রাশন দিতেই এসেছি, আর ওর কিন্তু এটাই প্রথম ট্রেন জার্নি, আর এটাই কিন্তু প্রথম ঘুরতে আসা। দেখো বন্ধুরা, তো বন্ধুরা, আমার মেয়ে প্রথম সমুদ্র সৈকত আসা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবে, আর যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। ওকে বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। জয় জগন্নাথ।